আসলে তুমি বোঝার চেষ্টা করো মা, সবে 3 দিন হলো নতুন থানায় জয়েন করেছি, কাজে কাগজপত্র ঘাটতে ঘাটতে একদম সময় পাইনি। সোনা মা আমার, লক্ষ্মী মা আমার কথাগুলো বোঝার চেষ্টা করো। আচ্ছা ঠিক আছে, আমি নিজে মুখে স্বীকার করছি, সরি, সব দোষ আমার। এবার হলো তো, এবার বলো তোমরা কেমন আছো? কি বললে? জিতুর নতুন চাকরির জয়েনিং লেটার কোথায়? হায়দ্রাবাদ। ভালো তো, খুব ভালো তো মা, খুব ভালো। কেন? বাবা তো ঠিক কথাই বলেছে মা, পুরুষ মানুষ সবসময় মায়ের আঁচল ধরে থাকলে চলবে। মা তুমি যদি এইভাবে কান্নাকাটি করো তাহলে বাইরে থেকে আমাদের কষ্ট হয় না? যাবো তো মা, যাবো, জাস্ট 2 মাস, তারপর ছুটি নিয়ে বাড়ি গিয়ে আমার সোনা মায়ের কোলে মাথা রেখে মিষ্টি আদর খাবো। কি বললে? বিয়ে? এই মরেছে মা, যতদিন না বিয়ে করছি ততদিন ভালো। না না, আমার কোনো অসুবিধা হচ্ছে না, নিজে হাতে রান্না করে খাচ্ছি, আর না পারলে সোজা ভোজনশালা। কি বললে? পাত্রী? না না মা, না, তুমি আমার জন্য একদম পাত্রী দেখতে যাবে না। আমার কথাগুলো তুমি বোঝার চেষ্টা। আচ্ছা ঠিক আছে, তাহলে শোনো মা, পাত্রী কিন্তু আমার পছন্দের হওয়া দরকার। অবশ্যই তাকে শিক্ষিতা হতে হবে, সুন্দরী হতে হবে, গায়ের রং ফর্সা হতে হবে, হাইট 5 ফিট 6 ইঞ্চি তার হতেই হবে। মা বাইরে যেন কে দরজায় কড়া নাড়ছে, আমি পরে তোমার সঙ্গে কথা বলবো, কেমন? এখন ফোনটা রাখলাম। আরে মিস উপমা মল্লিক, আপনি এত রাতে আমার কোয়ার্টারে? কেন, আসতে বাধা আছে নাকি প্রেমালাপে বাধা দিলাম? তা একটু দিলেন, সবে প্রেমটা জমে উঠেছিল। সরি, তাহলে আমি আসি। আরে কোথায় যাচ্ছেন? এত রাতে যখন এসেই পড়েছেন আমার কোয়ার্টারে, তখন এত রাতে অতিথি আপ্যায়ন না করে আজ রাতে আর যেতে দিচ্ছি না। লোকে বলবে কি? আরে লোকের কথায় কি আসে যায়? এখন বলুন মিস উপমা মল্লিক, কি খাবেন বলুন? আমি এখানে কিছু খেতে আসিনি মিস্টার দেবকুমা সরকার, এসেছি বিশেষ কোনো দরকারে। আমি জানি আপনি একজন আপরাইট মহিলা, যাকে স্পষ্ট কথাই বলে স্পষ্টবাদী অ্যান্ড স্ট্রেট ফরওয়ার্ড, এবং আপনি মোটেও রোমান্টিক নন। আমায় রাইট? কফি খাবে তুমি? বেশ, তো আপনি আগে চলছিল, আবার হঠাৎ তুমি কেন? আরে সেটা তো লোকের সামনে, কিন্তু লোকের পেছনে। তাছাড়া তুমি তো আমাকে শিখিয়েছো উপমা। সত্যি আমাদের আবার দেখা হবে আমি ভাবতেই পারিনি। আরে একেই বলে টেলিপ্যাথি। দেখো, 6 বছর ধরে আমরা দুজনকে খুঁজছি, দুজনের মোবাইল নাম্বার আমরা দুজনেই হারিয়ে ফেলেছি। সূর্যপুরে আমি থাকতাম, আমার বাবার নামও তুমি জানতে, অবশ্যই আমার মুখে শুনেছিলে। একজন পুলিশ অফিসার কারোর অ্যাড্রেস খুঁজে পায় না, সেটাকে বিশ্বাস করবে? ইচ্ছে থাকলে উপায় ছিল। আসলে তুমি আমাকে ভুলতে চেয়েছিলে। হ্যাঁ, তা বলতে পারো। নতুন চাকরি, প্রমোশন, ট্রান্সফারের চাপ, এর মধ্যে সত্যি আমি ভুলতে বাধ্য হয়েছিলাম। কিন্তু প্রজাপতি ব্রহ্মাবোধ হয় আমাদের সহায়, বুঝলে? তোমার মা বাবা কেমন আছেন? আর তোমার ভাইয়ের নাম জিতু না? কেমন আছে সবাই? ভালো। এই এতক্ষণ তো আমি আমার মায়ের সঙ্গে ফোনে কথা বলছিলাম। জানো, মায়ের না খুব অভিমান। আজ 3 দিন মায়ের সঙ্গে কথা বলতে পারিনি, তাই আমার মা এই শব্দটার মধ্যে অদ্ভুত একটা অনুভূতি আছে। একটা শিশু জন্মাবার পর প্রথম যে ডাকটা শেখে সেটাই হলো মা। খেলতে খেলতে পড়ে গিয়ে ব্যথা পেলে সেই মা বলে কাঁদে। আর আমি তো মাকেই পেলাম না। মাত্র 2 বছর বয়সে মা আমাকে ছেড়ে চলে গেছে। তার কোনো স্মৃতি আজ আমার কাছে মনে নেই। বাবাই আমার কাছে সব। আমার বাবা, আমার মা মারা যাওয়ার পরে রঘু কাকা এলো আমাদের বাড়িতে আমাকে দেখাশোনা করার জন্য। আর তোমার সৎ মা? প্রত্যেকটা মানুষের জীবনে কখনো না কখনো একটা ভুল হয়, আর সেই ভুলের খেসারত তাকেই গুনতে হয়। সেকেন্ড ম্যারেজ ছিল বাবার ভুল, বাবা সেটা বুঝেছিলেন, কিন্তু অনেক পরে। তখন আমি লেখাপড়ার জন্য হস্টেলে থাকি। মাঝে মাঝে যখন সূর্যপুরে আসতাম, বাবা আমাকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে তার ভুল স্বীকার করত। তখন তাকে সান্ত্বনা দেওয়া ছাড়া আমার আর কোনো রাস্তা ছিল না। আমার আইসিএস রেজাল্ট দেখে বাবা খুব খুশি হয়েছিল, সকলকে জোর গলায় বলতো, উপু আমার আইসিএস অফিসার, ইন্ডিয়ান সিভিল সার্ভিস। দিল্লিতে পোস্টিং নেওয়ার পর বাবার থেকে অনেকখানি সরেছিলাম। যখন ফিরলাম, সব শেষ। এটাই বাস্তব উপমা, এটাই জীবন। আচ্ছা, অনুজিতা তোমার চেয়ে বয়সে কত ছোট? 7 বছর। ওর মা আমার এগেনস্টে ওকে যতই ইনজেক্ট করুক না কেন
হনু আমাকে খুব ভালোবাসে। ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড, তাই তো? হয়তো তাই। আচ্ছা ছাড়ো এসব কথা, তোমার মা ফোনে কি বলছিলেন? ছেলে মেয়ে বড় হলে পৃথিবীর সব বাবা মা যা চায় তাই। জানো, মা না আমার বিয়ে দিতে চাইছেন। আসলে এতদিন কাজের চাপে আমিও বিয়ে করার সময় পাইনি, বাট এখন ভাবছি। খুব ভালো কথা, বিয়েটা তাড়াতাড়ি সেরে ফেলো, ইটস টু লেট। তা পাচ্ছি কেমন, তোমার পছন্দে? অবভিয়াসলি আমার পছন্দের শেষ কথা। নিমন্ত্রণ করবে তো? তুমি যদি আমায় নিমন্ত্রণ করো তাহলে আমিও তোমায় নিমন্ত্রণ করব। আর সে বিয়েটা যদি একই দিনে হয়? আরে হোক না, হোক না, সেটাই তো হওয়ার কথা ছিল আর সেটাই তো হবে। একই লগ্ন, একই ছাদনাতলা, একই পাত্র পাত্রী, দুজনে মুখোমুখি দাঁড়াবে, তারপর শুভদৃষ্টি, মালাবদল, 7 পাকে ঘোরা, তারপর সিঁদুর দান, সব শেষে লজ্জা বস্ত্রে মুখ ঢাকা। লাবণ্যে পূর্ণ প্রাণ, প্রাণে সোহে, এ কি লাবণ্যে পূর্ণ প্রাণ, প্রাণে সোহে, আনন্দ বসন্ত সমাগম, এ কি লাবণ্যে পূর্ণ প্রাণ, প্রাণে সোহে। 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি আরো অন্ধকারে বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন। আমার এই দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। বিকশিত প্রীতি কুসুম হে, আনন্দ বসন্ত সমাগমে, বিকশিত প্রীতি কুসুম হে, বিকশিত প্রীতি কুসুম পুলকিত জগৎখানে, এ কি লাবণ্যে পূর্ণ প্রাণ, প্রাণে সোহে। চুলতার কবেকার অন্ধকার বিদিশার নেশা, মুক্তার শ্রাবস্তির কারুকার্য, অতি দূর সমুদ্রের পর হাল ভেঙেছে নাবিক, হারাইছে দিশা। সবুজ ঘাসের দেশ যখনই সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভেতর, তেমনই দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সর্বনাশ, সূর্যপুরের পুলিশ অফিসার নিজের কাজের দায়িত্ব ভুলে একেবারে রোম্যান্টিক মোডে। জীবনানন্দ দাশের বনলতা সেন। সেখানে যেমন সেখানে তেমন। আবার এই পুলিশের পোশাকটা পরে যখন থানার জিপে উঠে বসবো, তখন এই পুলিশ অফিসার দেবকৃপা সরকারের হাতের নাগালে বাঘে গরুতে এক ঘাটে জল খাবে। জানি তো, তাই বহু বুদ্ধি খাটিয়ে তোমাকে এখানে পোস্টিং করিয়ে নিয়ে এসেছি। ওই হারান সর্দারকে তোমাকে সাহায্য করতে হবে। সূর্যপুরের ওই এক রক্তবীজের সন্তান, ওর এক ফোঁটা রক্তে শত শত হাজার হাজার হারান সর্দার জন্ম নেবে। হারান সরকারের অতীত বর্তমান আমি জানতে চাই, তারপর বিবেকের কাঠ করে দাঁড় করিয়ে আমি চিৎকার করে বলবো, হারান সত্তর, নো ওয়ার্নিং, নো কমেন্ট, সিধা এনকাউন্টার। তুমি আমার সাথে থাকলে সবকিছু জানতে পারবে দেবকৃপা। অতদিনের জট খুলতেই আমি সূর্যপুরে এসেছি, না হলে আমার বাবার আত্মার কিছুতেই শান্তি পাবে না। ওই শয়তানটার বুকের রক্ত নিয়ে আমি আমার বাবার তর্পণ করব। তাহলে কাল থেকেই শুরু হোক আমাদের অপারেশন। ওই হারান সর্দার লোকটা খুব শেয়ানা। ওর চোখে হিংস্র পশু, মনে বিষধর সাপ, দেহে কামার্ত শয়তান। মহাভারত দুর্যোধন ভেবেছিল কেউ কোনোদিন তাকে বধ করতে পারবে না, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশে পাণ্ডব বংশের হাতেই ওর নিধন হয়েছিল। উপমা? হ্যাঁ, আমি উপমা, আইসিএস উপমা মল্লিক, পিতৃহারা উপমা মল্লিক, মাতৃস্নেহ থেকে বঞ্চিত উপমা মল্লিক। আজকে সমাজকে দেখিয়ে দিতে চাই, নারী হলো এ যুগেও আমরা অসুর বধ করতে পারি। দেবী দশভুজা দুর্গা যেন সেই শক্তি আমাকে দান করেন। দেবীর মতো 10 হাতে না হলেও একালের মহিষাসুর হারান সর্দারকে আমি আমার 2 হাতে বধ করে সাজবো। আমি এ যুগের অসুর নাশিনী কলিকালের দুর্গা। ওম সর্বমঙ্গল মঙ্গলে
শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ী দেবী নারায়ণী নমস্তুতে যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ যা দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ